নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি মিঠে সকালের অনেক অনেক সুপ্রভাত। চলো সকালবেলাটাই ঝাড় দেওয়া দিয়েই ভিডিওটি শুরু করলাম। আমার ঠাকুমা শাশুড়ি বলে মেয়েদের নাকি ঝাঁটাই শুভ। জানি না এটা সত্য কি না, তবে সকালবেলা উঠেই যেহেতু বাড়ির গৃহিণীরা সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ঝাঁটা ধরে, সেই কারণেই নাকি এই ঝাঁটাটি নাকি শুভ। যাই হোক, ঝাড় দিয়ে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছিলাম বাসন গোছাতে। এগুলো কালকে রাতের বাসন, এগুলো গুছিয়ে রাখবো। তার কারণ হলো এখন আমি রান্নাঘরটা মুছবো, তো সেই কারণেই জায়গায় জায়গায় ভাগ করে নিলাম বাসন। এই বাসনগুলো একটু পরেই আমার চায়ের জন্য লাগবে, তাই আমি গ্যাসের উপর রেখে দিলাম। আর এগুলো আমার এখন প্রয়োজনীয় জিনিস নয়, সেগুলোই আমি আলাদা করে রেখে দিচ্ছি। তারপরেই বাসনগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। সকালবেলা রান্নাঘরটা ঝাড় দেওয়া পড়ে না, রাতের বেলায় ঠিকঠাক করে পরিষ্কার করে রাখি। আর সকালবেলা উঠেই মুছে নিই, আর এক্সট্রা করে ঝাড় দিই না। তো চলো রান্নাঘরটা মুছে নিই। তারপরে আবার চাও করবো কাকা শ্বশুরের জন্য, তার সাথে আমিও একটু খাবো। তারপরে আরও অনেক কাজ আছে আজকে, রান্না বান্নাও করতে হবে, বড়মশাই কাজে যাবে। তো চলো বাকি কাজগুলো সারবো। কাকা শ্বশুরকে চা করে দেওয়ার পরে আমি আমার স্নানের জলগুলো ভরে নিয়েছিলাম, সাথে বাথরুমের জলও। তারপরেই চলে এসেছিলাম এখানে ঘর ঝাড় দিতে। মানে জলগুলো ভরেছিলাম এই ঘর ঝাড় দিতে দিতেই, ওদিকে জল ভরছে আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি। এই করে করে সকালবেলাটা না আমার অনেক দৌড়াতে হয়, কারণ একটা গামলা বসানো থাকে। গামলাটা যখনই ভরে যায় তখনই সেগুলোকে বালতিতে ট্রান্সফার করে নিতে হয়, সেইভাবেই জল ভরে রাখতে হয়। তো সেই কারণেই গামলাটা ভরে গেলে জল তো উপচে পড়ে যায়, সেই কারণেই ওই বেকার অতক্ষণ ওখানে দাঁড়িয়ে না থেকে আমি চলে আসি ঘরের কোনো কাজ করতে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে আগেই বললাম আমার স্নানের জল ভরা হয়ে গেছে, আর এই গামলার এক গামলা জল রাখলেই আমার ঠাকুমা শাশুড়ি স্নান হয়ে যায়। তো সেটাই ভরে নিলাম। এখন যাব সাইডটা ধুতে। এই সাইডটাও রোজ সকালবেলা একটু জল ঢেলে দিই, ঝাঁটা দিলে ধুলোবালিটা চলে যায়, তবে ঝাঁটা আর দেওয়া হয় না, একটু জল ঢেলে রেখে দিই। যেহেতু রাস্তার ধারে হয়ে গেছে এখন, এগুলো প্রচণ্ড ধুলো হয়, আর যেহেতু স্নান করা, ধুলো পড়লে না দেখতে খুব বাজে লাগে, সেই কারণেই 2-4 বালতি জল ঢাললেই বেশ পরিষ্কার হয়ে যায়। দেখতেই পারলা 2 বালতি জল ঢেলেছি, আর 2 বালতি ঢাললে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। অনেকেই বলে শীতের সকালে জলের হাত দিতে একটু সমস্যা হয়, তবে শীতের সকালে আমার কাজ করতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমার হয়তো একটা সমস্যা আছে, তবুও বুকে ব্যথা করলেও আমার কোনো সমস্যাই হয় না শীতকালে ঘুম থেকে উঠতে বা জলে হাত দিতে। তবে দৌড়ে দৌড়ে কাজ করি, তো সেই কারণেই হয়তো গা গরম হয়ে যায়। তারপরেই চলে এসেছিলাম এখানে ভাত বসাতে। জানোই তো বড়মশাই যাবে, এখন ওই 7:10 মতো বাজে। এখন এই ভাতটা বসিয়ে নিয়েছি, আর এই পাশে কড়াইটা বসিয়েছি ঠিকই, এতে এখনও কিছু দিইনি। এখানে করব মাছ ভাজি, মানে মাছ ভাজা আর কি। তো সেই কারণে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। তো এখানে একটু তেলও দিয়ে নিলাম। এখন মাছটা একটুখানি ফ্রিজে ছিল, সেই কারণেই একটু জল দিয়ে রেখেছি। এখন মাছটাকে বার করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তবেই মাছটা ভাজা বসাবো। তো চলো আজকে কী কী রান্না করব তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে একটুখানি মাছটা গুনে নিই। এখানে অনেকগুলো মাছ আছে যেগুলো আমার সবগুলো লাগবে না, তার কারণ হলো আজকে আমার ভাসুর বাড়িতে খাবে না, আর বড়মশাইকে তো সকালেই দিয়ে দেবো। আর এই মাছটি আমি খাই না, দুপুরে খাওয়ার মধ্যে কাকা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ি, সেই হিসাব করেই মাছটা নিয়ে নিলাম। আর যেটুকু থাকলো সেটুকু কাল হয়ে যাবে। তো চলো এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই।
চলো, মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর ভোলা মাছের ঝোল করব, আর করব ডিমের বড়া করে একটু কষা কষা তরকারি। তো সেই কারণেই এই যে আলুটা কষানো হয়ে গেছে, ফুলকপি আলু মশলা দিয়ে, এখন এটা দিয়ে দেবো এই বাটিটার মধ্যে। এটার মধ্যে জল দিয়ে ফোটাবো, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তাহলে আমার কড়াইটা ফাঁকা হয়ে যাবে, কড়াইটাতে আমি বড়াটা ভাজতে পারবো। তো চলো আগে তাড়াতাড়ি করে নিই। কি করছো? তোমার ভাত মাছছি। এত ঠান্ডার মধ্যে এই গরম আমি মাখতে পারছি না গো। চলো, অনেক তাড়াহুড়ো করে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই সাইডে ওই যে বললাম মাছের বড়া দিয়ে একটা থকথকা করে তরকারি করেছি, আর বড়মশাইয়েরও খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখলাই বড়মশাইয়ের খাবারটা মেখে দিয়েছিলাম, এখন খেয়ে নিচ্ছে। বড়মশাইকে সময় মতো সমস্তটা করে দিতে পেরে মনটা সত্যিই ভালো লাগে। এটা আমার রোজই হয় যে আমি সময় মতো ওকে পুরো গুছিয়ে দিতে পারি। হ্যাঁ, আমার হয়তো একটু দৌড়ঝাঁপটা বেশি করতে হয়, তবে ওকে বেশ সময় মতো সবটা দিতে পারি, এটাতেই শান্তি লাগে। যখন এই কষ্টটা সার্থক হয় না, যে আমি সময় মতো সবটা করে দিতে পেরেছি, তখন আর সেই কষ্টটা কষ্ট মনে হয় না। বড়মশাই চলে গেছে কাজে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এখানে বিছানাটা গোছাতে। এখন যাব, 9টা বেজে গেছে, এখন যাব ঠাম্মাকে ওষুধ দিতে। এটা হলো ঠাম্মার প্রেশারের ওষুধ, আর এখানে দেখতেই পাচ্ছ একটা ডান্ডা রয়েছে। প্রেশারের ওষুধটা খাইয়ে রেখেই আমি যাব ঘর মুছতে। যেহেতু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব, তারপরে ঠাকুরের বাসন মাজবো, আর কিছু এঁঠো বাসন আছে সেগুলোও মাজবো, সাথে দুটো জামা কাপড়ও কাচবো। তো চলো ঘরটা মুছে দিই, তোমাদের সাথে একেবারে সমস্ত কাজ সেরে দেখা হবে। এই যে এখন বাজে 11:30, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এখন যাব একটু বাজারে। আজ আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেই কারণেই কেউ তো যাবেন, আর আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না। তো ভাসুর যাবে, সেই কারণে কাল শাড়ি আনার হয়নি, সেই কারণে একটা কাপড় আনতে যাচ্ছি বাজারে। বরমাসের সময় পাইনি, সেই কারণেই আমি একা বেরিয়ে পড়েছি। আর এত তাড়াতাড়ি কাজ সেরেছি কি বলবো। আর এই যে ভিডিও করতে করতে হঠাৎ দেখা হয়ে গেল আমার দেওরের সাথে। যে ছেলেটা তোমাকে প্রকাশ করে দেখালাম, ওটি হলো আমার পাশের বাড়ি কাকি শাশুড়ির ছেলে, আমার একটা মিষ্টি দেওর। যাই হোক, এ বাজারে এসে আমার শাড়িও কেনা হয়ে গেছে। আর দেখো কতটা ব্যস্ত একটা বাজার, সকালবেলাটা সবারই খুব ব্যস্ততায় কাটে। যাই হোক, আমি এখানে বাজার শাড়ি কিনে অটোতে বসে পড়েছি। এই যে এই শাড়িটিই কিনতে গেছিলাম। তো সকালবেলা এই 1.5 বছরে এই প্রথম 11টার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে আমি বাজারে গেলাম, তাও আবার এত সকালে। এটা হলো আমার এই 1.5 বছরে প্রথম এই বাড়িতে হলো। তারপরে বাড়িতে এসেই ঠাকুমা শাশুড়িকে স্নান করিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। এখন চলে এসেছি স্নান করে, আমি আবার একটু মাথাটা ঘষেছি, তাই একটু দেরি হয়ে গেছে। এখন চলে এসেছি পুজোটা দেব। পুজোটা দেওয়ার পরে ভাত বসাবো। তো চলো এখানে আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিই। পুজো তো আর তাড়াহুড়ো করে হয় না, ধীরে সুস্থে মন দিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি তো পুজো আচ্ছা করতে খুব ভালোবাসি, উপোসও থাকতে খুব ভালোবাসি। তোমরা কে কে পুজো করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আগে আমি মোটামুটি প্রায় সব পুজোই করতাম, উপোস থাকতাম। শিব পুজো, কালী পুজো, দুর্গা পুজোর অষ্টমীতে সবাই করে, এমনকি সরস্বতী পুজোর অঞ্জলিও সবাই দেয়। আর আরও অনেক পুজো করতাম, যেগুলো এখনও সব মিস করি এই বাড়িতে এসে। এখানে সেইভাবে তো কোনো পুজো হয় না, শুধু ওই একটাই জগদ্ধাত্রী পুজো হয়। তো দেখিয়েছো আমি জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে উপোস ছিলাম। তো শিব পুজোটাও এখানে করে ওঠা হয় না একটাই কারণে, আমি যেহেতু মানে 3 দিন উপোস থাকি শিব পুজোতে, মোটামুটি 3 দিনই চলে যায়। তো সেই কারণে একা হাতে 3 দিন উপোস থেকে এই সংসারে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। হয়তো আমি সংসারে কাজও করব, পুজোও করব, তারপরে অসুস্থ হয়ে পড়ব। আর জানোই তো আমি অসুস্থ হলে কেউ দেখার নেই, সেই ভয় আর করি না। তো গত বছর বিয়ে হওয়ার পর গত বছর শিব পুজোটা করিনি, এবছর হয়তো হবে না। শিব পুজোর আগের দিন আমার ভাসুরের বিয়ে, মানে আমার নিজের ভাসুর নয়, মামাতো ভাসুরের বিয়ে। তো হয়তো আর পুজো করা হবে না, আমি ওখানেই থাকবো মামা শ্বশুরের বাড়ি।
তো যাই হোক, সামনের বছর থেকে চেষ্টা করব হাজারো কষ্ট হলে বিয়ের পুজোটা করার। আর তার মাঝখানে যদি আমার ভাসুরের বিয়ে হয়ে যায় তাহলে তো সোনাই সুহাগা, আমি সমস্ত রকম পুজো করতে পারবো। তো আমি যেমন পুজো করতে ভালোবাসি তেমন কীর্তন শুনতেও ভালোবাসি। তোমরা হয়তো আমার আগের বছরের ব্লগে দেখেছো। তো কীর্তনের সিজন তো প্রায় চলেই আসলো। এবার দেখবে আমার কীর্তনে যাওয়ার ধুম কেমন লাগে। কাজ বাজ সেরেই বেরিয়ে পড়বো কীর্তন শুনতে। তবে এখানে এসে আমার বাড়িতে যেমন আমার বৌদিরা পার্টনার ছিল, এখানেও কিন্তু পার্টনার পেয়েছি। আমার কাকি শাশুড়ি ভীষণ কীর্তন পছন্দ করে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল। আর পূজারীকেও তোমাদের একটু দেখাই। এই যে পূজারিনী, আমি হলাম এখানকার ব্রাহ্মণী। পুজো দেওয়ার জন্য রোজ পুজো দিতে হয়। হ্যাঁ, মাসে হয়তো 7-8 দিন বন্ধ থাকে, সেটা সবাই জানে। আচ্ছা, বিকেল বা দুপুরবেলা ঘুমিয়েছিলাম না, হঠাৎ দেখলাম বড়মশাই চলে এসছে। এখন বাজে প্রায় ওই 4:45টার দিকে, 4:45 কি 4:30। তো আমি আর ঘুমাইনি। তো চলো, বড়মশাই তো চলে এসছে, এখন স্নান টান করবে। এই যে চলে এসছে একেবারে সন্ধেবেলা চা করা নিয়ে। চাটাও মোটামুটি হয়ে গেছে। ঠাকুমা শাশুড়ির চা আমি আগেই করে দিয়ে দিয়েছি, চা খাই তো। এখানে আমার বড়মশাইয়ের আর কাকা শ্বশুরের, এই দুটো কাপে আমার আর কাকা শ্বশুরের, আর বড়মশাই তো এই মগেই খাবে। তো চলো, আগে বড়মশাইকে কাকা শ্বশুরকেও দিয়ে দেবো, সাথে বড়মশাইকেও চা দিয়ে দেবো। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চা আর সাথে এরকম নোনতা বিস্কুট থাকলে আর কি লাগে বলো। তো চলো আগে চাটা খেয়ে নিই ভালো করে, তারপরে এখন ঘুমাবো। সবাই ঘুম থেকে উঠে চা খায়, আর আমি হলাম উল্টো দেশের মানুষ, চা খেয়ে তারপরে ঘুমাতে যাই। শুভ সন্ধ্যা। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু তড়কা করব, তো তড়কা ভেজাতে মনে ছিল না বলে এখন এসছি এখানে পাস্তা করতে। ভাসুর বাড়িতে আছে, চেষ্টা করি ও যেদিন থাকে সেদিন কিছু একটা বানিয়ে দেওয়ার। তো ভেবেছিলাম আজকে তড়কা রুটি করব, তো তড়কা ভেজাতে মনে নেই, তাই এখানে চলে এসেছি পাস্তা করতে। চলো, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আর যতই পাস্তা দাও আর রাজভোগ দাও, আমার কাকা শ্বশুরের এক মুঠ ভাত লাগবেই। তো ভাবলাম যে কুকুরকেও তো ভাত দিতে হবে, আমরা যে ভাত খাই সেই ভাতই কুকুরকে দেওয়া হয়। তো যেহেতু কুকুরের জন্যও রান্না করতে হয়, তাই সবার জন্যই আবার অল্প করে ভাতও বসিয়েছি আর অল্প করে পাস্তা করেছি। সবার পাতে অল্প করে ভাতও থাকবে, অল্প করে পাস্তাও থাকবে। চলো, এখানে আমার পাস্তাটা মোটামুটি হয়ে গেছে, আর ওখানে ভাতটাও অলমোস্ট হয়ে গেছে, ফুটে গেছে। তো তোমরা কে কীভাবে পাস্তা করো আমাকে কমেন্টে জানাতে পারো, কিন্তু আমি তাহলে সেইভাবে ট্রাই করব। আমি এখানে একদম সাদামাটাভাবে করেছি। আর পাস্তা আর ভাত বসিয়ে দিয়ে এখানে বসেছিলাম মূলোর শাক কাটতে, যেটা কাল সকালে অনেক কাজে লাগবে আমার। খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় রাতে যদি মশলাপাতি কেটে রাখা হয়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট রাতের। হঠাৎ মনে পড়লো ভাসুর কালকে বেরিয়ে যাবে, তার জামা প্যান্টগুলো গুছিয়ে দেওয়া হয়নি, তাই হঠাৎ চলে আসলাম। জামা প্যান্টগুলো আজকে গোছানোও হয়নি, দুপুরে যা কেচেছিলাম। তো আজকে শুধু এই আমার ভাসুরের জামা প্যান্টগুলোই শুধু গুছিয়ে দেব, আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো এখন গোছাবো না। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তো সেই কারণে খাওয়া দাওয়াটা আমার হয়ে গেছে, মানে সবারই হয়ে গেছে। এখন বাজে ওই 10:30 মতো। কাকা শ্বশুরের হয়ে গেছে, তবে বড়মশাই একটু লেট করে খেতে, উনি এখনও খাচ্ছে বলেই আমি আসলাম হাতটা ধুয়ে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলে ও হচ্ছে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে, সাথে শুয়েও পড়তে পারবে। সেই কারণেই আমি এখানে এসেছিলাম আগে জামা কাপড়গুলো গোছাতে। জামা কাপড় গুছিয়ে ভাসুরকে দেওয়ার পরে চলে গেছিলাম আমরা দুজন মিলে, কর্তামশাই আর আমি, বাসন মাজতে। আমি যেগুলো মানে আমি তো মেজে দিই, বড়মশাই ধুয়ে দেয়। অর্ধেক বাসন আমি এনেছিলাম, অর্ধেক বাসন বড়মশাই নিয়ে এসছে। এই সময়টা অনেকটা হেল্প হয় বড়মশাইয়ের একটু হাতে হাতে কাজ করাতে। বড়মশাই কিন্তু আমার হাতে হাতে অনেক কাজই করে দেয় যখনই বাড়িতে থাকে। বাড়িতে না থাকলে আর কি করে করবে বলো। যাই হোক, চলো, অনেকগুলোই বাসন হয়েছে, তো দুজন মিলে মাজি, তো মানে আমি মাজি ও ধুই, সেই জন্য গায়ে লাগে না। একা হাতে ধুতে গেলে অনেকটাই সময় লেগে যেত, তবে গায়ে লাগেনি। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটু লাইক করে দিও। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের আপনজনের খেয়াল রেখো। আজ তবে আসি, দেখা হবে কাল।
আবার একটা নতুন ভ্লগে, সরি কাল নয়, আগামী দিনের নতুন একটা ভ্লগের সাথে। কাল নয় এই কথাটা কেন বললাম বলো তো? আমার বড়মশাই বলে কাল আজ পর্যন্ত কেউ দেখেনি, সবার জীবনেই কাল আসে, কিন্তু কাল কারোর জীবনেই আজ পর্যন্ত আসেনি। তাই তোমাদেরকে বললাম কাল নয়, আগামী দিন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো চলো টাটা।